হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আমি এখানে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকের নাস্তায় আমি রেখেছি ভাজি। কালকে রাতে যে ভাজিটা কেটে রেখেছিলাম, রুটি বানিয়ে রেখেছিলাম, সেটাই। তো এখানে আমি এক চুলায় ভাজি বসিয়ে দিচ্ছি, আর এক চুলায় হচ্ছে আমি রুটিগুলো ছেঁকে নেব। আসলে এভাবে যদি আমরা রাতে সবকিছু গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সকালবেলা একটু হলেও তাড়াতাড়ি হয়। আর শীতের সবজি দিয়ে এভাবে কিন্তু রুটি খেতে ভালোই লাগে শীতের দিনে। আর নাস্তা খাওয়ার পর অনেকগুলো কাজ জমে আছে, মানে আসলে কাজ করে আমার মনে হয় আমি শেষই করতে পারি না। ঘর গোছগাছ করব, তারপরে কালকে যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিতে হবে। আর এখন তো দেখা যায় ইউটিউবে কাজ করতে এসে একদম আরো বেশি সময় পাওয়া যায় না, অনেকটাই সময় ব্যয় হয় এখানে। তো আমরা আসলে যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা যারা অনেস্টলি একজন আরেকজনকে সাপোর্ট করতে চাই, আমার মনে হয় তারা একজনের ভিডিও ফুল দেখবেন। ফুল যদিও না দেখতে পারেন, অন্তপক্ষে অর্ধেকটা দেখবেন, কারণ ঢুকেই বের হয়ে গেলে এতে করে কিন্তু তার চ্যানেলটারও ক্ষতি, এবং আপনি যে এরকমটা করছেন আপনার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে। তো আমরা যদি একজন আরেকজনকে এভাবে সাহায্য করি, তাহলে আমার মনে হয় আমরা খুব সহজেই সামনের দিকে এগোতে পারবো। আর এখানে হচ্ছে আমি আদা দিয়ে চা বসিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে ভাজিটা আজকে একটু মোটা করেই কেটেছি ইচ্ছা করে, এরকম করে খেতে আসলে আমার কাছে ভালো লাগে, এই জন্য। আর এই যে এখন হচ্ছে বাচ্চাদের আমি খাবারটা দিয়ে দিয়েছি। আর আইমানকে হচ্ছে রুটি আমি ছিঁড়ে দেই, ও নিজে নিজে ছিঁড়ে ঠিক মতো খেতে পারে না, এই জন্য। আর এই যে ওর সেই গাড়িটা, ছোট্ট গাড়িটা, এটা কিনে দেওয়ার পর থেকে এটা হাত থেকে সরাই না। আর নাস্তা খাওয়ার পর এদিকে আমার চাটা হয়ে গিয়েছে, এখন আমি চাটা নামিয়ে নিচ্ছি। আর এই মগটা হচ্ছে আমার অনেক একটা পছন্দের মগ, আমি অনেক শখ করে কিনেছিলাম এটা, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যে ছোট মগটা আছে ওটাতে মাঝে মধ্যে যখন আইমান চা খায় তখন আর কি খায়, ও যদিও ও সবসময় খায় না। আর এই যে গ্যাসটা দেখতে পাচ্ছেন একদম কমে গিয়েছে। তো এখন আমি এখানে গরম পানিটা বসিয়ে দিচ্ছি। আর এই যে আজমাইন হচ্ছে, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, তো আজমাইন এখন মসজিদে যাচ্ছে নামাজের জন্য। আর আমি হচ্ছে এখন দুপুরের রান্নাগুলো করে নেব। আমি মানে রান্নাটা একটু লেট হয়ে গিয়েছে, সবকিছু গুছাতে গুছাতে একটু লেট হয়ে গিয়েছে।
আর আমি গরম পানিটা অল্প গ্যাসেই বসিয়ে রাখি সব সময়, কারণ হচ্ছে ওই পানিটা আমি তরকারিতে দিলে আমার মনে হয় তরকারিটা খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়। আর আজকে হচ্ছে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস। আসলে আমি একা মানুষ তো সবকিছু কাজ গোছাতে অনেকটাই লেট হয়ে যায়, সব কাজ একা হাতে করতে হয় আমাকে, ঘরের কাজ করতে হয় এবং বাইরের কাজ করতে হয়। তো দেখা যায় সবকিছু করতে করতে আমি একদমই সময় পাই না, আবার ইউটিউবেও একটু সময় ব্যয় করতে হয়। আর আমি হচ্ছে আজকে ইন্ডাকশনে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমার ইন্ডাকশনে আর কি রান্নাটা আমি যেহেতু দুটো চুলাই ব্যবহার করেছি, ইন্ডাকশন এবং ইনফ্রারেড দুটোটাই, তো আমার কাছে মনে হয় এই ইন্ডাকশন চুলাটায় রান্নাটা ইনফ্রারেডের থেকে একটু তাড়াতাড়ি হয়। এই জন্য আমি তাড়াতাড়ি হওয়ার জন্যই এটাই বসিয়ে দিয়েছি। আমার এই চুলাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন 4 ছাটে ফেটে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তারপরও মাঝে মধ্যে একটু ভালোই সার্ভিস দেয়, তো এর জন্য এটার ভিতরেই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এটা রান্নাটা খুব দ্রুত হয়। তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে বলছি, যারা আমার ইউটিউবে আমাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন, যারা আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না, আপনাদের কারণে এই পর্যন্ত আসতে পেরেছি। তো আমার তরকারিটা কিন্তু কষানো শেষ, এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম আমি গরম পানিটা ইউজ করি, এতে করে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। আর তরকারিতে পানি দেওয়া শেষে এদিকে আমি তরকারিটা হতে হতে ঘরের অন্য কাজগুলো করে নেব। আজকে হচ্ছে ঘর মুছবো। আমি নর্মালি সাধারণত প্রতিদিন ঘর মুছি না, একদিন পর পর মুছি, যেহেতু আগেই বলেছি আমি একা মানুষ, সব দিক সামলাতে আমার একটু হিমশিম খেতে হয়, কারণ আমার তো ঘরের কাজ এবং বাইরের কাজ সব একা হাতে করতে হয়। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ডও নেই, আইমানকে স্কুলে দিতে হয়, বাচ্চাদের স্কুলে দিতে হয়, বাজার থেকে আরম্ভ করে সব কিছুই একাই করতে হয়। শীতের দিনে এরকম একটা ঘর মোছার হলে কিন্তু আর কোনো কিছু লাগে না, মানে খুব একটা কষ্ট হয় না। আর এই যে এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, এটুকুনো ঝোল আমি রেখে দেব। তো এই তো আমাদের দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। আর ওই যে সকালে ভাজিটা করেছিলাম, যেহেতু ভাজি মানে বাচ্চারা একটু কম খায়, এর জন্য ওটা রয়ে গিয়েছে। তো এখন দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। তো আপনাদের যদি এরকম ডেইলি লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।